আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নাফিসা। শুরুতে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব মার্কিন ঘাঁটি থেকে ইসরায়েল সব। ইরানের আয়ত্তে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বহ নিয়ে ভয়ঙ্কর রকম উদ্বেগে ইসরায়েল আমেরিকা। এরপর জানিয়ে দিব ইরান থেকে বাঁচতে সব কিছুই করছে আমেরিকা। ইরানের মিসাইল কতটা ভয়ঙ্কর তা ভালো করেই বুঝে গেছে দখলবাজ ট্রাম্প। তারপর জানিয়ে দিব পুতিনের ড্রোন এখন শত্রু বিমানে মিসাইল ছুড়বে। বন্ধু আয়াতুল্লাহ খামিনি দিয়েছিল ড্রোনের প্রযুক্তি। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের দুর্দিন আসন্ন। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠনে এগিয়ে আসতে শুরু করেছে মুসলিম দেশগুলো। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ভিডিওটিতে লাইক করে কমেন্টে জানিয়ে দিন আজকের সংবাদের বিষয়ে আপনার মূল্যবান মতামত, আর আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের এই সংবাদটি শুনছেন এবং দেখছেন। আর হ্যাঁ, এমন আরো সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভর নিয়ে ভয়ঙ্কর রকম উদ্বেগে ইসরায়েল আমেরিকা। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যখনই উত্তেজনা বাড়ে তখনই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে তেহরানের এই শক্তিশালী সমরাস্ত্র ভাণ্ডার। ওমানের মাস্কাটে যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনায় বসেও ইরান স্পষ্ট করে দিয়েছে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনোভাবেই দর কষাকষির বিষয় নয়। তেহরানের দাবি এটি তাদের জাতীয় নিরাপত্তার মূল স্তম্ভ। দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, আঞ্চলিক উত্তেজনায় এবং সাম্প্রতিক সংঘাত সবকিছু মিলিয়ে ইরান এখন তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে আরও সুসংহত করেছে বলে ধারণা বিশ্লেষকদের। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী বর্তমানে ইরানের হাতে ৩,০০০-এরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য অংশ ২,০০০ কিলোমিটার বা তারও বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম, অর্থাৎ ইসরায়েলের পুরো ভূখণ্ড এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটি এই পাল্লার মধ্যে পড়ে। ইরানের ক্ষেপণাস্ত্র তালিকায় রয়েছে খোররামসার 4, সেজ্জিল, ইমাদ এবং সাহাব 3 এর মতো উন্নত মডেল। বিশেষ করে খোররামসার 4 সাম্প্রতিক সময় বেশি আলোচনায় এসছে। এই ক্ষেপণাস্ত্র উচ্চ গতিতে উড্ডয়ন করতে পারে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর সক্ষমতা রাখে বলে দাবি করা হয়। সেজ্জিল একটি কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র যা দ্রুত প্রস্তুত করে নিক্ষেপ করা যায়। ইমাদ ও সাহাব 3 মাঝারি পাল্লার হলেও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৫ সালের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনব্যাপী সংঘাতে ইরানের এই ক্ষেপণাস্ত্র শক্তি সরাসরি পরীক্ষিত হয়। ইসরায়েল দাবি করেছিল তারা ইরানের বেশ কয়েকটি লঞ্চার ধ্বংস করেছে। তবে বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে ইরানের নিক্ষিপ্ত বহু ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের বহু পদক্ষেপ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে দেশটির কেন্দ্র ও উত্তরাঞ্চলে আঘাত হানতে সক্ষম হয়েছিল। সেই সংঘাত ইঙ্গিত দেয় ইরানের ক্ষেপণাস্ত্র কেবল সংখ্যায় নয়, কার্যকারিতাতেও উল্লেখযোগ্য। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল উৎপাদন সক্ষমতা। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে ইরান এখন প্রতি মাসে কয়েকশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সামর্থ্য অর্জন করেছে। এসব অস্ত্র ভূগর্ভস্থ স্থাপনায় সংরক্ষণ করা হয়, যেগুলোকে অনেকে মিসাইল সিটি বলে উল্লেখ করেন। ফলে সম্ভাব্য বিমান হামলা থেকেও এই ভাণ্ডার তুলনামূলকভাবে সুরক্ষিত থাকে। বর্তমান মার্কিন প্রশাসন ইরানকে ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ সহ একাধিক কঠোর শর্ত দিয়েছে। তবে সামরিক বিশ্লেষকদের মতে ইরানের জন্য এই ক্ষেপণাস্ত্র বহরই কার্যকর প্রতিরোধ শক্তি। আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এবং আধুনিক যুদ্ধবিমানের ঘাটতির প্রেক্ষাপটে তেহরান তাদের প্রতিরক্ষা কৌশলে ক্ষেপণাস্ত্রকে অগ্রাধিকার দিয়েছে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহর এখন শুধু সামরিক সম্পদ নয়, বরং কূটনৈতিক সমীকরণেরও গুরুত্বপূর্ণ অংশ। আলোচনার টেবিলে যেমন এটি চাপ সৃষ্টির হাতিয়ার, তেমনি যুদ্ধক্ষেত্রে এটি প্রতিরোধের প্রতীক। ইরানের মিসাইল কতটা ভয়ঙ্কর তা ভালো করেই বুঝে গেছে দখলবাজ ট্রাম্প। ইরান পাল্টা আঘাত করলে তা থেকে কিভাবে বাঁচাবে ঘাঁটি, সেই চিন্তায় অস্থির আমেরিকা। তাই তো কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে মোবাইল প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে আমেরিকা। শুধু স্থির প্ল্যাটফর্ম নয়, হেভি ট্রাকে বসানো ক্ষেপণাস্ত্র যে কোনো মুহূর্তে সরানো বা আক্রমণের প্রতিক্রিয়ায় ব্যবহার করা যাবে। গত বছরের ইরানি হামলার স্মৃতি এখনও তাজা, তাই নিজেদের বাঁচাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আমেরিকা। পাশাপাশি ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়া মোকাবিলায় আঞ্চলিক মিত্রদের সঙ্গে যৌথ প্রতিরক্ষা সেল চালু করেছে ওয়াশিংটন। এই মোবালাইজড ব্যবস্থা স্পষ্ট বার্তা দিচ্ছে যে কোনো ভুল হিসাবে বদলে যেতে পারে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি।
নিজস্ব প্রযুক্তি আর বন্ধু চীন রাশিয়ার সহায়তায় দুর্ভেদ্য মিসাইল সক্ষমতা তৈরি করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। এসব মিসাইল রাডার ফাঁকি দিয়ে মাত্র 2 মিনিটেই প্রায় 2000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তছনছ করতে পারে মার্কিন ঘাঁটি। এই অস্ত্রের ভয়েই কাঁপছে শত্রু আমেরিকা ও তার দোসররা। এরই ধারাবাহিকতায় ইরানের হুঁশিয়ারির পর আল উদেইদ বিমান ঘাঁটিতে মোতায়েন করা হল আমেরিকান মোবাইল প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি হিসেবে পরিচিত কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে এবার স্ট্যাটিক প্ল্যাটফর্মে নয়, হেভি ট্রাকে পাঠানো প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেখা গেছে। এর মানে ক্ষেপণাস্ত্রগুলো দ্রুত সরানো বা প্রতিরক্ষা আক্রমণের জন্য ব্যবহার করা যাবে। এই পরিবর্তনই ইঙ্গিত করছে যে আমেরিকার কাছে কতটা ভয়ঙ্কর ইরান। বিশ্লেষকদের ভাষায় এই মোবালাইজড ব্যবস্থাপনা ইরানের সম্ভাব্য আক্রমণ প্রতিরোধের প্রস্তুতি। গত বছরে ইরান এবং আমেরিকার মধ্যে উত্তেজনা আরও বাড়ার প্রধান কারণ ছিল ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, যেখানে ইরান আল উদেইদ ঘাঁটিকে লক্ষ্য করেছিল, যদিও কোনো বড় ক্ষতি বা প্রাণহানি হয়নি। এমন পরিস্থিতিতে শুধু ক্ষেপণাস্ত্র মোতায়েন নয়, আঞ্চলিক মিত্রদের সাথে যৌথ প্রতিরক্ষা সেলও চালু করেছে আমেরিকা, যাতে সম্ভাব্য কোনো হামলা বা বর্ধিত উত্তেজনার মোকাবিলা করা যায়। ইরান গত কয়েক মাসে তার ক্ষেপণাস্ত্র স্টকপাইল বাড়িয়েছে এবং আঞ্চলিক সংঘাতে নিজেকে আরও সক্রিয়ভাবে প্রদর্শন করছে, যা চাপে ফেলেছে মার্কিন সেনাদের। পাশাপাশি ইরানের ভয়ে দিন পার করছে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্ররা। ইতোমধ্যেই নিজেদের ভূখণ্ড ব্যবহার করে ইরানে হামলা করবে না বলে জানিয়েছে জর্ডান। সব মিলিয়ে বার্তাটা পরিষ্কার, ইরানের হুমকি মোকাবিলায় পিছু হটছে আমেরিকা। বন্ধু আয়াতুল্লাহ খামিনি দিয়েছিল ড্রোনের প্রযুক্তি, বসে থাকেনি ভ্লাদিমির পুতিন। সম্প্রতি এমন তথ্য সামনে এসেছে যা এই যুদ্ধের কৌশলগত চিত্র বদলে দিতে পারে। ইরানের শাহিদ ড্রোনের প্রযুক্তিকে রাশিয়ায় এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে এই ড্রোন এখন আকাশ থেকেই ইউক্রেন কিংবা পশ্চিমা যুদ্ধবিমানের দিকে ছুটতে পারবে মিসাইল। ইরান নির্মিত শাহেদ ইউএভি ড্রোন এতদিন মূলত একমুখে আঘাত হানার অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছিল রাশিয়া। সম্প্রতি ড্রোনটির নতুন সংস্করণ সামনে এসেছে বলে দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা। যুক্ত করা হয়েছে সোভিয়েট যুগের R6 এয়ার টু এয়ার মিসাইল। ড্রোনের ফিউজলাজে একটি লঞ্চার বসিয়ে এই মিসাইল বহনের সক্ষমতা তৈরি করা হয়েছে। এর ফলে ড্রোনটি শুধু স্থল লক্ষ্যবস্তু নয়, বরং হেলিকপ্টার ও যুদ্ধবিমানকেও লক্ষ্য করতে পারে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বা সরকারি কোনো সূত্র নতুন এই সংস্করণ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও যুদ্ধক্ষেত্রে উদ্ধার হওয়া ধ্বংসাবশেষ ও ইউক্রেনের গোয়েন্দা সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে। যদি R60 এয়ার টু এয়ার মিসাইল যুক্ত করার তথ্য সত্য হয়, তাহলে এই ড্রোনের ভূমিকা উল্লেখযোগ্যভাবে বদলে যেতে পারে। ড্রোনটি হয়ে উঠবে আরও বেশি ভয়ঙ্কর। নিম্নগতির হেলিকপ্টার, ড্রোন প্রতিরোধে ব্যবহৃত বিমানসহ নিম্ন উচ্চতায় উড়ন্ত লক্ষ্যবস্তু আক্রমণ করার সক্ষমতা পাবে ড্রোনটি। নতুন এই সংস্করণে কিছু প্রযুক্তিগত পরিবর্তন আনা হয়েছে বলে জানা যায়। ড্রোনে বসানো হয়েছে অনবোর্ড ক্যামেরা, ভিডিও ট্রান্সমিশনের জন্য চীনা তৈরি মডেম ও জ্যামিং প্রতিরোধী নেভিগেশন সিস্টেম। এই প্রযুক্তিগুলো ড্রোনকে ইলেকট্রনিক যুদ্ধ পরিস্থিতিতেও কার্যকরভাবে পরিচালনা করার সুযোগ দেবে। সামরিক বিশ্লেষকদের মতে এই ধরনের ড্রোন ইউক্রেনের জন্য বড় হুমকির কারণ হতে পারে, কারণ ড্রোনটি যদি আকাশে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে, তাহলে হেলিকপ্টার অপারেশন এবং ফ্রন্টলাইন এয়ার সাপোর্ট ঝুঁকির মধ্যে পড়বে। জ্যামিং নেভিগেশনের কারণে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে ড্রোন প্রতিরোধ করা কঠিন হয়ে যেতে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরু থেকে গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে কাজ করছে ড্রোন। রাশিয়া ব্যাপকভাবে ব্যবহার করছে ইরানের তৈরি শাহেদ সিরিজের ড্রোন। অন্যদিকে ইউক্রেন ব্যবহার করছে পশ্চিমা প্রযুক্তির ড্রোন ও নিজস্বভাবে তৈরি ইউএভি। দুই পক্ষই এখন ইলেকট্রনিক যুদ্ধ, ড্রোন বিরোধী অস্ত্র এবং স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তু শনাক্তকরণ প্রযুক্তিতে প্রতিযোগিতায় নেমেছে। শাহেদ ড্রোন যদি সত্যি হান্টার কিলার রূপ পেয়ে যায়, তাহলে নতুন এক অনিশ্চয়তার সূচনা হবে ইউক্রেনের আকাশসীমায়। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠনে এগিয়ে আসতে শুরু করেছে মুসলিম দেশগুলি। ইসরায়েল ও স্বাধীনতাকামী গোষ্ঠীর মধ্যে হওয়া যুদ্ধবিরোধী চুক্তির পর গাজায় শান্তি ফেরাতে গঠন করা হচ্ছে আন্তর্জাতিক শান্তি বাহিনী। এই বাহিনীতে সেনা পাঠাতে প্রস্তুতি নিয়েছে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া গাজায় সর্বোচ্চ ৮,০০০ সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার অংশ হিসেবে এই সেনা পাঠানো হতে পারে বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা আন্তারা। ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর প্রধান মারুলি সিমানজুন্তাক ও প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তরের মধ্যে এক বৈঠকের পর এই সম্ভাব্য মোতায়েনের ঘোষণা দেয়া হয়। তবে সেনা পাঠানোর নির্দিষ্ট সময়,
গন্তব্য বা কিভাবে তারা গাজায় পৌঁছবে এসব বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে অন্তত ৮,০০০ সদস্যের একটি ব্রিগেডকে এই অভিযানের জন্য প্রস্তুত করা হচ্ছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সাংবাদিকদের বলেন, আমরা নিজেদের প্রস্তুত রেখেছি যেন একটি শান্তি চুক্তি হলে আমরা দ্রুত শান্তিরক্ষী বাহিনী পাঠাতে পারি। চলতি মাসের শেষ দিকে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের বোর্ড অফ পিসের প্রথম বৈঠকে প্রাবোকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তিনি সেখানে উপস্থিত থাকবেন কিনা তা এখনও নিশ্চিত করেননি। পাশাপাশি ট্রাম্পের প্রস্তাবিত এই বোর্ডে যোগ দিতে যে $1 বিলিয়ন ফি দিতে হয়, অবশ্য এই ফি কমানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি। এদিকে ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রিকো রিগদোসিরাত রয়টার্সকে বলেন, গাজায় শান্তি ও মানবিক সহায়তায় অবদান রাখার অস্বীকার পুনর্ব্যক্ত করেছে জাকার্তা। এই সেনাদের গাজায় পাঠানো হলে তারা হবে ট্রাম্প প্রস্তাবিত আন্তর্জাতিক শান্তি বাহিনীর প্রথম সদস্য। ধারণা করা হচ্ছে এই বাহিনীর সদস্য সংখ্যা ভবিষ্যতে 20,000 পর্যন্ত হতে পারে। তবে সমালোচকদের মতে গাজা দখলের নীল নকশা সাজিয়েছেন ট্রাম্প, আর এই বাহিনী গাজা দখলের প্রক্রিয়ায় পরোক্ষভাবে জড়িত হয়ে পড়তে পারে। এ বিষয়ে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ট্রাম্প প্রস্তাবিত আন্তর্জাতিক শান্তি বাহিনীতে তাদের মূল লক্ষ্য হবে গাজায় শান্তি বজায় রাখা, নির্মাণ কাজ এবং স্বাস্থ্য ব্যবস্থার মতো মানবিক কাজ করতেই ইন্দোনেশিয়া সেনা পাঠাচ্ছে বলেও জানিয়েছেন তারা। ইতোমধ্যেই ইন্দোনেশিয়াতে তাদের 20,000 সৈন্যকে স্বাস্থ্যসেবা ও নির্মাণ কাজের প্রশিক্ষণ দিয়ে রেখেছে। এছাড়া গত বছর আগস্টে জাকার্তা 10,000 টন চাল পাঠিয়েছে। সেই সঙ্গে ফিলিস্তিনের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সুবাত্রা ও কালিমান্তানে দীর্ঘমেয়াদী চাষাবাদ উদ্যোগ চালু করেছে। এদিকে যুদ্ধের শুরু থেকেই গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরোধিতা করে আসছেন ইন্দোনেশিয়ার সাধারণ মানুষ। 2025 সালে হাজার হাজার ইন্দোনেশীয় রাস্তায় নেমে গাজায় ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ করেন। একই সময় কেউ কেউ ইসরায়েলি প্রতিষ্ঠানে ইন্দোনেশীয় শিক্ষার্থীদের পাঠানোর সিদ্ধান্তেরও কড়া সমালোচনা করেন। আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে গাজায় ইন্দোনেশিয়ার সেনা পাঠানোর উদ্যোগটি মুসলিম বিশ্বের জন্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও প্রতীকী হলেও এতে কিছু ঝুঁকিও রয়েছে। তবে মানবিক সহায়তা ও পুনর্গঠনে ইন্দোনেশিয়ার ভূমিকা গাজায় স্থিতিশীলতা ফেরাতে সহায়ক হতে পারে বলেও মনে করছেন তারা।